আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেলে হাসির খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের অনেকেই প্রশ্ন করে যে হচ্ছে যে পাপ্পু ভাই আসলে কি হাঁস খামারে বদ্ধ অবস্থায় হাঁস পালন করে সম্পূর্ণ রেডি ফিড খাওয়ায়া এরকম রেডি ফিড সম্পূর্ণ খাওয়ায় কি আসলে লাভবান হওয়া সম্ভব কিনা? আমি তাদের প্রশ্নের উদ্দেশ্যে আসলে বলবো যে সম্ভব, তবে অসম্ভব কিছু না। কিন্তু আবার অনেক ক্ষেত্রে অসম্ভবও হয়ে পড়ে। কিরকম অসম্ভব হয়ে পড়ে? আমরা সম্পূর্ণ রেডি ফিড খাওয়াই, তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব হ্যাচিং রয়েছে। আমরা এই যে ডিমগুলো, এই বীজ ডিমগুলো আমরা হ্যাচারিতে ব্যবহার করি। আর আপনারা জানেন, ডিম যদি পরিপক্ক বা ভালো না হয়, ভালো ওয়েট যদি না হয়, তাহলে কিন্তু সেই ডিমের বাচ্চাগুলো খুব একটা ভালো আসে না। সুতরাং বাচ্চার জন্য কিন্তু ভালো ডিমের প্রয়োজন পড়ে। আর সেই ডিমটা আমরা যেহেতু আমাদের খামারে সবসময় ভালো মানের খাবার দেই, ভালো মানের প্রোডাকশন আসে, যার ফলে ডিমটাও ভালো হয়, ডিমের ওজনটা ভালো হয়, এর ফলে আমার বাচ্চাটা বেশি ভালো হয়, যার ফলে আমার সম্পূর্ণই কিন্তু রেডি ফিড খাওয়ানো লাগে 100%। এটা আমাদের রিজন বলছি। কিন্তু আপনি যদি লাভের মুখ বেশি দেখতে চান, সেক্ষেত্রে লাভের মুখ দেখার জন্য আপনি যখন কারো যদি উন্মুক্ত অবস্থা হাঁস পালনের সুবিধা থাকে বা বাড়তি অন্য খাবারের যোগান দেওয়ার সুযোগ সুবিধা থাকে, তাহলে তো খুবই ভালো। আর যদি সারা বছর শুধু এরকম বদ্ধ অবস্থা হাঁস পালন করে শুধু রেডি ফিড খাওয়ানো হয়, তাহলে আমি মনে করব হাঁস পালন করে আসলে লাভবান হয় একটু কঠিন, তবে অসম্ভব না। কেননা অনেক সময় দেখা যায় যে ডিমের প্রোডাকশন যখন কম আসে, যখন আপনার হচ্ছে যে 60% বা 70%-এর নিচে যখন ডিম চলে আসে, তখন কিন্তু লাভবান হওয়া একটু কঠিন হয়ে যায় শুধু রেডি ফিড খাওয়ায়। কারণ এক একটা হাঁস প্রতিদিন গড়ে আপনার 130 থেকে 140 বা 150 গ্রাম পর্যন্ত খাবার খেতে পারে। এই 150 গ্রাম খাবারের ক্ষেত্রে কিন্তু আপনি যখন রেডি ফিড খাওয়াবেন, তখন কিন্তু খাবারের দামটা বেশি পড়ে যাবে, প্রায় 7, 8, 9 টাকা, 10 টাকা পর্যন্ত আপনার খাবারের দাম পড়ে যেতে পারে। তাহলে 10 টাকা যদি আপনার একটা খাবারের দাম পড়ে যায়, বা 9 টাকা যদি পড়ে, তখন আপনার, বা 8 টাকাও যদি পড়ে, তখন 10 টাকা পড়বে না, 6-7 টাকার মতো খাবার পড়বে। তাহলে আপনার ডিমের পার্সেন্টেজ যদি 60% হয়, 60% হয়, তাহলে কিন্তু আপনার ডিমেতে খরচ বেশি পড়ে যাবে। যার ফলে হবে কি, আপনার ওই খাওয়ায় কিন্তু লাভবান হতে পারবেন না। আবার যদি ডিমের প্রোডাকশন ভালো আসে, ধরেন 70%-এর উপরে বা 80%-এর উপরে, তখন কিন্তু আপনি ভালো লাভবান হতে পারবেন। সুতরাং যারা খামার হচ্ছেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে খামারে আসবেন। আসলে খামার যেরকম সহজ সেরকম কঠিন। কেননা আপনাকে আগে হাঁস পালন সম্পর্কে জানতে হবে, হাঁসের খাবার যথাযথ যোগান দিতে হবে। আমি কিন্তু আমার সব ভিডিওতে হর হামেশাই সবসময় বলি যে ভাই, আপনারা হচ্ছে যে সবসময় খাবারের দিকটা খেয়াল রাখবেন, হাঁসের যত্নটা ঠিক মতো নেবেন। এই সব কিছু যদি আপনারা ঠিক মতো না করেন, তাহলে কিন্তু আসলে হাঁস পালন কঠিন হয়ে যাবে। অনেকেই আসে হাঁস পালনে, ধরেন 10 জন 20 জন আসে, এসে 4-5 জন আর তারা হচ্ছে যে ক্ষতির সম্মুখীন হয়। তারা গিয়ে অনেক জায়গায় বলে যে হাঁস পালনে তো শুধু লস হয় ভাই, শুধু লস হয়। ভাই, আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই থাকে। কেননা আপনি প্রত্যেকটা সেক্টরে যে ব্যবসাতেই যান না কেন, সেই ব্যবসাতে লাভ লস থাকবে। আর হাঁসের ক্ষেত্রে লাভও যেরকম রয়েছে, লসও সেরকম রয়েছে। কিন্তু আপনাকে যথাযথভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে হাঁস পালনে আসতে হবে। সুতরাং হাঁস পালন সম্পর্কে জানতে, আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। পাশাপাশি আপনারা কি ধরনের তথ্য পেতে চান আমাদের জানান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।